উত্তপ্ত জম্মু কাশ্মীর। মঙ্গলবার সন্ত্রাসবাদীদের নাশকতার সম্মুখীন উপত্যকায় ঘুরতে যাওয়া বেশ কিছু পর্যটক। আপনাদের জানিয়ে রাখছি, সন্ত্রাসী হামলায় ফের উত্তপ্ত জম্মু কাশ্মীর। মঙ্গলবার সন্ত্রাসবাদীদের নাশকতার সম্মুখীন উপত্যকায় ঘুরতে যাওয়া বেশ কিছু পর্যটক। সূত্রের খবর, পহেলগাঁওয়ে ঘুরতে আসা পর্যটকদের উপর হামলা চালায় এক জঙ্গি গোষ্ঠী। সন্ত্রাসবাদীদের গুলিতে আহত হয়েছেন 10 জন পর্যটক, যার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই ঘটনাস্থলে ছুটে গিয়েছে সেনা ও কাশ্মীর পুলিশের একটি দল। কারা হামলা চালালো সেই নিয়ে তদন্তে নেমেছে তারা। দক্ষিণ কাশ্মীরের এই পেহেলগাঁও অঞ্চলে মিনি সুইজারল্যান্ড নামেই পরিচিত। একেবারে যারা পর্যটকরা আসেন তাদের কাছে অন্যতম একটা পরিচিত জায়গা এই পেহেলগাঁও, আর যাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়। প্রতি বছর এখানে ভিড় জমান দেশ দুনিয়ার নানা প্রান্ত থেকে আসা পর্যটকরা। এবার সেখানেই ছক কষে হামলা চালিয়েছে সন্ত্রাসবাদীরা, যার পর ফের একবার প্রশ্নের মুখে পড়ে গেছে পুলিশ প্রশাসনের ভূমিকা, কাশ্মীর প্রশাসনের ভূমিকা। সাধারণভাবে গত কয়েক মাস ধরে উপত্যকার নানা প্রান্তে চিরুনি তল্লাশি করে জঙ্গিদের খতম করে মেরেছে সেনা ও পুলিশের যৌথ বাহিনী। এবার সেই আবহেই কি তবে সেনার বিরুদ্ধে পাল্টা যুদ্ধের ঘোষণা করলো সন্ত্রাসবাদীরা? এই প্রশ্ন কিন্তু এখন উঠছে। ওয়াকিবহাল মহলের মতে দিন কয়েকের মধ্যে উপত্যকা থেকে শুরু হয়ে যাবে অমরনাথ ধাম যাত্রা। আর এই পরিস্থিতিতে কাশ্মীর জুড়ে পর্যটকদের নিরাপত্তা নিয়ে বাড়তি সচেতনতা অবলম্বন করেছে পুলিশ প্রশাসন। মঙ্গলবার এই হামলার মাধ্যমে আসলে সেই সচেতনতায় যে একটা ফাঁক রয়ে গেছে, এই বিষয়টা তুলে ধরে কাশ্মীর প্রশাসনের দিকে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিল সন্ত্রাসবাদীরা। আপনাদের আরো একবার জানিয়ে রাখছি, সন্ত্রাসী হামলায় ফের উত্তপ্ত জম্মু কাশ্মীর। মঙ্গলবার সন্ত্রাসবাদীদের হামলায় নাশকতায় সম্মুখীন উপত্যকায় ঘুরতে যাওয়া বেশ কিছু পর্যটক। সূত্রের খবর যেটা বলছে, পহেলগাঁওয়ে ঘুরতে আসা পর্যটকদের উপর হামলা চালিয়েছে এই জঙ্গি গোষ্ঠী। সন্ত্রাসবাদীদের গুলিতে আহত হয়েছেন 10 জন পর্যটক। আপনাদের জানিয়ে রাখছি, জম্মু কাশ্মীরে আরো একবার সন্ত্রাসী হামলা। আর সন্ত্রাসী হামলায় যেখানে যেটা জানা যাচ্ছে, গুলিতে আহত হয়েছেন, সন্ত্রাসবাদীদের গুলিতে আহত হয়েছেন 10 জন পর্যটক, যার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই সেখানে কিন্তু সেনা ও কাশ্মীর পুলিশের একটি দল রয়েছে। কারা হামলা চালিয়েছে সেই নিয়ে তদন্ত করছে তারা। দক্ষিণ কাশ্মীরের এই পেহেলগাঁও অঞ্চল মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত। প্রচুর সংখ্যক মানুষ এখানে ভিড় জমায়। দেশ দুনিয়ার নানা প্রান্ত থেকে পর্যটকরা এই এলাকা ঘুরতে আসে। আর এখানে এবার সন্ত্রাসবাদীরা ছক কষেই হামলা করেছে। এখন এটাই দেখার বিষয়, কি কারা হামলা করলো, কোন জঙ্গি সংগঠন হামলা করলো, কেন হামলা করলো, কি তাদের পেছনের মূল লক্ষ্য রয়েছে, সেটা কি পুলিশ বা প্রশাসন এবং সেনাবাহিনী বের করতে পারেন কিনা। সময় এখন ছোট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন। শুভ অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া উপলক্ষে উষা জুয়েলার্স নিয়ে এসেছে আকর্ষণীয় অফার। সোনার গহনার মেকিং চার্জের উপর 25% ছাড়, গ্রহরত্নের উপর 10% ছাড়, পুরনো গয়নার বদলে রয়েছে নতুন হলমার্ক যুক্ত গহনা কেনার সুবর্ণ সুযোগ। মেগা ড্রতে থাকছে সোনার নেকলেস। এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। অফার চলবে 21 এপ্রিল থেকে 3রা মে পর্যন্ত। আমাদের ঠিকানা হরিগঙ্গা বর্ষাক রোড, কাবান চৌমুহনী, আগরতলা। শর্তাবলী প্রযোজ্য। শুভ অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া উপলক্ষে এসআই বর্মন জুয়েলার্স নিয়ে এসেছে আকর্ষণীয় অফার। সোনার গহনার মেকিং চার্জের উপর থাকছে 25% ছাড়, হীরের গহনার মজুরিতে থাকছে 50% ছাড়, আসল গ্রহরত্নের উপর 15% ছাড়, রূপার গহনার মজুরিতে থাকছে 25% ছাড়, পুরনো গহনার বদলে রয়েছে নতুন হলমার্ক যুক্ত গহনা কেনার সুবর্ণ সুযোগ। ডেইলি লাকি ড্রতে থাকছে স্বর্ণ মুদ্রা। এছাড়াও মেগা ড্রতে থাকছে স্কুটি, ফ্রিজ ও টিভি পাওয়ার সুবর্ণ সুযোগ। অফার চলবে 21 এপ্রিল থেকে 2রা মে পর্যন্ত। এসআই বর্মন জুয়েলার্স, সৌন্দর্যের প্রতীক, শুদ্ধতার বিশ্বাস। আমাদের ঠিকানা পুরাতন মিউনিসিপ্যালিটি রোড, তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণ পাশে।
শর্তাবলী প্রযোজ্য। শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে বিশেষ আকর্ষণীয় অফার এবং চোখ ধাঁধানো সম্ভার নিয়ে হাজির আপনাদের বিশ্বস্ত মীনা গহনালয়। প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার, মজুরিতে 30% ছাড়, পুরনো সোনার বদলে নতুন গহনা। অফার চলবে 20 এপ্রিল থেকে 3 মে পর্যন্ত। আমাদের ঠিকানা শান্তিপাড়া, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। বিস্তারিত জানতে ফোন করুন এই নম্বরে 98-6305-2217 এবং 8257988134 নম্বরে। অক্ষয় তৃতীয়ার এই শুভক্ষণে আপনাদের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক। ধন্যবাদ।